ও সোনার মানিকেরা, নবী মুসা কালিমুল্লাহ একেবারে খুব জবরদস্তি করেছে নাছড় বান্দার মতন। আল্লাহ আপনাকে দেখবো, একবার দেখবো দেখবো। আমার আল্লাহ বলছে মুসা পারবি না পারবি না, লান্তারানি দেখতে পাবি না পাবি না পাবি না। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলছে শুনবি না, জগালে তুর পাড়ে আয়। আমার আল্লাহ পাক মুসাকে তুর পাড়ে ডেকে নিয়ে আসলো। আনার পরে দেখা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলে মুসা জুতো খুলে তুর পাড়ে আসো। আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ, সূর্যের মতন জাররা পরিমাণ নূরের ফোঁকা যখন দিয়েছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। ৪০ দিন জ্ঞান ফিরিনি। ৪০ দিন পরে মুসার জ্ঞান ফিরেছে। মুসা আলাইহিস সালাম যে জায়গাটা ছিল ওই তুর পাড়টা পড়ে পুরে শর্মা হয়ে গেছে। নবী মুসা অবাক হয়ে গেল। আল্লাহ আমি তো দেখতে পাই না, তবে কি কেউ তোমাকে দেখতে পাবে না? আল্লাহ পাক জানিয়ে দিল মুসা মুসা রে, আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আমনের সামনে আমি আল্লাহ, আমার সঙ্গে মোলাকাত হবে। তার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ তার উম্মতের জন্য আমি মোলাকাতের সিস্টেম চালু করে দিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু, আমার হাবিবের উম্মত আমার সঙ্গে রোজানা ৫ বার মোলাকাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই ছেলেরা, এই জন যুবকেরা, আমার মুরব্বিয়ানে কেরামারা, দেখো আমার মারা জিতে গেছে ২০০০। নারে তাকবীর! আমার মায়েরা সবাই মিলে ২,৭৭৩ টাকা দিল। আল্লাহ আমাদের মায়ের দানকে কবুল করি না। আর এক বন্ধু ১০০ টাকা দান করলো। আল্লাহ আমাদের মায়েদের জানে মালে বরকত দেবেন। শালি আল্লাহ টাকা পয়সা নিয়ে আল্লাহ বিবি বাচ্চার সঙ্গে সুখের সংসার নসিব করে দেবেন। আবেদা জায়দা তাইরা বানিয়ে দেবেন। এ দানের ওসিলায় করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মায়েদেরকে দয়ার জান্নাত আম্মা জান খাদিজা আয়েশার সঙ্গে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আর কেউ কি দেখা করতে পারবে না আপনার সঙ্গে? আমার আল্লাহ বলছে মুসা হ্যাঁ পারবে পারবে। বল তারা কারা? বলছে আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতেরা, আমি আল্লাহ আমার সঙ্গে রোজানা মোলাকাত করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করবে? সালাতু মিয়ারাজুল মুমিনিন, আমার হাবিবের উম্মতেরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সঙ্গে মোলাকাত হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আল্লাহ পাক জানিয়ে দিলেন মুসা শোনো, ওরা সেজদা দেবে শুধু আপনাদের গ্রামটার নাম কি গো? নওদাপাড়া মসজিদের পাথরের উপরে সেজদা থাকবে না। ও নবী মুসা কালিমুল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতেরা যখন সেজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, ওদের সেজদাটা নওদাপাড়া মসজিদের পাথরের উপরে থাকবে না। আমি আল্লাহ আমার দুটো কুদরতি পায় কদামাইনে ইলা রহমানে, আমার দুটো কুদরতি পায়ের উপরে আমার এই বান্দার সেজদা থাকবে, বান্দি সেজদা থাকবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বিশ্ব নবী হাবিবুল্লাহ নবীর চাচা আবু তালেব, নবীর চাচা জানেন তো কি হলো, কি হচ্ছে বলেন? কি নাম? সামায়েদ মা মেয়ে ছেলে নাকি বেটা ছেলে? সামাদ শেখ বাবু আমার থাকতে পারল না, নগদে 50 টাকা আর 25 কিলো গম। আল্লাহ আপনি কবুল করে নিন, হায়াত কাজ দানাজ করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে আচ্ছা এখানটা কোনো বন্ধুরা গম চাষ করেছে কে কে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। ভাই সত্যি কথা আমার আল্লাহ সব জানে, কি জানে না খবর জানে তো? জানে তো? এই বছরে একবার জলসা হবে, মন ভরে না যদি থাকেন আপনারা, বড় দুঃখের বিষয়। একটা রাত নবীর জন্য নবীর খাতিরে দিতে পারি না বাপ। কত রাত না ঘাটতে ঘাটতে, হ্যাঁ কি ঘাটতে ঘাটতে, নেট ঘাটতে ঘাটতে রাত কেটে যায়, সকালে হয় না কি হয় না? নবীর খাতিরে জন ছেলেরা তোমরা উঠে চলে গেলো, আফসোস হয়। মায়েরা জমে বসে আছে, এবার মায়েদের রস শুনো, মায়েদের রস করছি শোনেন। নবীর আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব
কাফনের কাপড়টা কোন মার্কেটে নিয়ে আসবেন? আল্লাহ নবী বললেন সবচেয়ে দামি কাপড়টা মদিনার মার্কেট থেকে আমি রাসূলুল্লাহ আপনার জন্য দেব। জীবনেতে কোনো কিছু চান না, আজকের আবদার করেছে আমি আল্লাহ রসুল, আমি ওয়াদা করলাম দেবো। বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো দোকানের মার্কেটের কাপড় আমি খাদিজা আমার লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে জীর্ণ ছিন্ন ছেঁড়া কাপড়টা, পরনের পিরানটা আপনি যে বাদ দিয়েছেন, চামড়ার তালি দিয়ে রেখেছেন, খেজুর পাতা দিয়ে সেলাই করেছেন, ওই কাপড়টা আমি ধুয়ে বুঝে পরিষ্কার করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওটা আমার কাপড়ের ব্যবহার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। আমি খাদিজা রোজানা বিছানা তৈরি করি, ওই বিছানাতে আমি কোনোদিন পিঠ লাগাই না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিছানা পিঠ রাখেন। আমি খাদিজা অতক্ষণ পর্যন্ত বিছানা শয়ন করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবর যখন খোলা হয়ে যাবে, আপনি প্রথম কবরের ভিতরে গিয়ে একটু শুয়ে আড়গোড় খেয়ে তারপরে আসবেন, তারপরে আমার লাশটা রাখবেন। আল্লাহর নবী বলেন খাদিজা আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর প্রশ্ন হলো আমি খাদিজা, আমার কবরে বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের বড় ভয় লাগে, সবাই মাটি দিয়ে চলে যাবে। খাদিজা আমি খাদিজা, আমার কবরের শিয়রের ধারে মাথার ধারে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে থাকবেন। মুনকার নেকির যখন সওয়াল জবাব করতে আসবে আমি খাদিজা দিতে পারবো না কত। ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে মুনকার নেকির সওয়ালের জবাবটা তুমি বলে দেবে। আল্লাহর নবী বললেন আমি ওটাও মেনে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা, জান্নাতের রমণী নবী নন্দিনীর আম্মা জান, আমাদের বড় আম্মা জান খাদিজা, যাকে আল্লাহ সালাম দিয়েছে। কবরের এত ভয়, আমরা কবরের ভয় করি বাপ, জোরে বলেন না। মোটে কবরের ভয় নাই। আম্মা জান খাদিজা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। কই মেম্বারের ছেলেটা কই ভাই, কই চলে যেতে দিচ্ছে কেন আমার সামনে বের মোহাব্বত মন্ডল। আচ্ছা আচ্ছা, আমার মহব্বত ভাই, মহব্বত করে নবীর মহব্বত সিনার ভিতরে আল্লাহ ভরে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মহব্বত বাবু আল্লাহ নবীর সঙ্গে মহব্বত করে হাত মিলিয়ে নগদে 500 টাকা দান করলো। আল্লাহ আপনি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আবাব অনটন দূর করে দেন। এ দানের ওসিলায় পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপি বাবু, এই এলাকার মেম্বার বাবু বাপি ভাই থাকতে পারল না, আল্লাহ 2000 টাকা নগদ দান করলো। আল্লাহ দাদা দাদি কত যে নিয়ামত, বড় নিয়ামত। আমি জীবনে দাদা চোখে দেখি না, দাদি চোখে দেখি না, নানা দেখি না, নানিকে দেখেছি। দাদার আদর বড় আদর, বুক ভরা বেদনা নিয়ে দাদার কাছে বলা যায়, ঠিক না ভুল কথা? জোরে বলেন না। যার দাদা আছে কতটা মহব্বত করে আমার প্রধান সাহেব থাকতে পারল না। আল্লাহ আমার বাপি ভাই তার দাদার জন্য 2000 টাকা নগদ দান করলো। এ দানের ওসিলায়, নাতির দানের ওসিলায় আল্লাহ দাদি মাটির তলায়, দাদু মাটির তলায় কোন হালাতে আছে, 3 হাড় মাটির তলায় গো আল্লাহ, বাগানে শুয়ে আছে, কোন হালাতে আছে জানি না। আল্লাহ নাতির দানের ওসিলায় করে আল্লাহ তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা ইন্তেকাল করে গেছে। আজকের একটা মশলা বলছি শোনেন বাপ। সাধারণত আমাদের এলাকায় মা মারা গেলে হড় বড় করে এসে কাঁদবে, এত কান্না কাঁদবে, ও আজ জীবনে বাপের বাড়ি যাওয়া হবে না। মায়েরা কাঁদে না? আচ্ছা, ওই মার গোসল সে গ্রামের মুরব্বী মা হয়ে দেয়, নিজের বেটি দেয়। ধরে বলেন দেয়? হতভাগা নসিব পড়া মারা, তোমাদেরকে বলছি শেখো। যে মা তোমার কতবার গোসল দিয়ে বড় করলো, তেল মাখালো, শর্মা দিল, মাথার চুল বেঁধে দিল, ওই মা মরে গেল, শেষ গোসলটা তুমি দিতে পারলে না, অন্যজন দেবে? হ্যাঁ কি না? অন্যজন দেবে? চেষ্টা করেন। মা ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করলেন? গোসলের ব্যবস্থা করলেন, যথারীতিভাবে গোসল দিলেন। বুক ভরা বেদনা নিয়ে, চোখ ফোটা পানি নিয়ে নবীর কাছে হাজির হলেন। আব্বা জান, আমার মায়ের কাপড়ের কাপড়টা
কাপড়টা দেন। বলছে বেটি রে, ওই ঘরের ভেতরে একটা কাপড় আছে, ওটা হলো তোমার মায়ের জন্য কাফনের কাপড়। বলছে বেটি, জান্নাতের রমণী নবী নন্দিনী কেঁদে বললেন, আব্বা আমার মায়ের জন্য মদিনার কোনো মার্কেটের কাপড় জুটলো না, সেই ছেঁড়া জীর্ণ শীর্ণ কাপড় আমার মায়ের কাপড়ের কাপড় হবে। আল্লাহর নবী আম্মা জান ফাতেমা জোহরার কোলে টেনে নিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে বেটি তুমি জানো তোমার মা যে কাপড়টা পছন্দ করেছে, চয়েস করেছে, ওটা কোন কাপড়? বলছে না জানি না। চামড়ার তালি দেওয়া আছে, খেজুর পাতা দিয়ে সেলাই করা নবীর পিরান মোবারকটা। ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, তোমার আম্মা জান যে কাপড়টা পছন্দ করেছে, যাই তাই কাপড় না, ও কাপড়টা আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গারে হীরায় যখন তপ করতাম, গারে হীরায় যখন আমি ধ্যানে থাকতাম, প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কোরআন নাযিল যখন করেছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিল, ইকরা পড়ো পড়ো মা আনা, আমি বলেছিলাম রাসূলুল্লাহ, আমি জানিয়েছিলাম মা আনা কারি, আমি পড়তে পারি না। জিবরাইল বলো পড়ো, ইকরা পড়ো। আমি রাসূলুল্লাহ বলেছিলাম মা আনা কারি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল আমার বুকের সঙ্গে আলিঙ্গন করে যখন বলল পড়ো, আমি পড়া শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বেটি ফাতেমা শোনো, ওই কাপড়টা প্রথম কোরআন নাযিল হয় তখন আমার বডিতে ছিল, জিবরাইল আর আমি একসঙ্গে আলিঙ্গন করেছিলাম, ওই কাপড়টা আমার বডিতে ছিল। মক্কার অলিতে গলিতে যখন আমি কলমার দাওয়াত দেওয়া শুরু করেছিলাম, মক্কার বেঈমানেরা আমি রাসূলুল্লাহ আমার গায়ে পাথর মারত, আমার গায়ে থুতু দিত, আমার গলায় গামছা দিয়ে টেনে দিত। আমি রাসূলুল্লাহ কাবা শরীফে যখন নামাজ একা একা পড়তাম, ওই বেঈমানের দলেরা, আবু জেহেলের দলেরা আমার মাথায় উটের ভুঁড়ি ছাপিয়ে দিত। ও বেটি ফাতেমা, তখন ওই জামাটা আমার গায়ে ছিল। আমি রাসূলুল্লাহ যখন আমি তায়েফের জমিনে কলমা দাওয়াত দিতে গিয়েছিলাম, মক্কার বেঈমানেরা এখন কলমা পড়ে না। আমি রাসূলুল্লাহ যখন তায়েফবাসীর কাছে কলমা দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই সময় ওই জামাটা আমার বডিতে ছিল। তায়েফের জন যুবকেরা এত মারা মেরেছিল, আমার গোটা বডিতে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার মাথার পাগড়ি মোবারকটা খুলে আমি রাসূলুল্লাহ গায়ে রক্ত মুছিয়ে দিলাম, যেন একটা এক ফোঁটা কাঁতরা যেন জমিনে পড়ে না। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যায়েদ বিন হারেসা ছিল। ও বেটি ফাতেমা, তখন ওই জামাটা আমার গায়ে ছিল। এই জামাটা যাই জামান আমি রাসূলুল্লাহ যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করছিলাম, আমার দন্দন মোবারকখানা শহীদ হয়ে গিয়েছিল, তখন আমি রাসূলুল্লাহ এই জামাটা আমার গায়ে ছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি রাসূলুল্লাহ আমার গায়ে যে জিনিসটা স্পর্শ করে, দুনিয়ার সারা পৃথিবীর আগুন মিলে এক টুকরো পর্যন্ত লোম পর্যন্ত চালাতে পারবে না তোমার আম্মা জান, এই জন্য করে এটা চয়েস করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর গায়ে যে জিনিসটা স্পর্শ হয়ে গেছে, ওটা জীবনে কোনোদিন আগুনে জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। সালমানে ফার্সি, লম্বা ইতিহাস, 12 বার সালমানে ফার্সিকে বিক্রি করেছে, তারপরে নবীর কাছে এসেছে। সালমানের একটা ঘর আছে, নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবারা আল্লাহর নবীর ইন্তেকালের পরে পাগলের মতন হয়ে গেছিল। পরে ঘটনা বলছি, মেন উদ্দেশ্য হলো সালমানের বাড়িতে কিছু সাহাবারা হাজির হয়েছিল। মেহমান খানা গেলে মেহমানের ব্যবস্থা করে, তো খানা দেওয়ার ব্যবস্থা যখন তৈরি করলো, বাড়িতে একটা কাপড় ছিল, কাপড়টা তুলে না বসতে হবে বাবা। ও আচ্ছা ঠিক আছে, দস্তরখান বিছে দেয় না? আমরা তো দস্তরখান বিছি না, আমি ফজিলাত বলছি শোনেন। দস্তরখান বিছে যদি খানা খান, আল্লাহ পাকে এত বরকত দেবে, কোনোদিন আপনার রুজি রুটির সমস্যা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দস্তরখানের এত ফায়দা।
ওই কাপড়টা নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টা নিয়ে কি করলেন? আগুনে ফেলে দিলেন, দাউ দাউ করে উনান জ্বলছে তাতে ফেলে দিলেন। সাহাবারা অবাক হয়ে গেল, মনে হয় পুরানো হয়ে গেছে বলে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পরে কাপড়টা তুলে ঝাড়তে ঝাড়তে নিয়ে বিছিয়ে দিয়েছে, অবাক হয়ে গেল। ও ভাই সালমান, তুমি এই কাপড়টার ভিতরে এমন কি জিনিস আছে? কোন জায়গাতে কোন মার্কেটে নিয়ে এসেছো যে আগুনে পোড়াতে পারলে না? বলছে ভাই এই কাপড়টার কোনো, এই কাপড়ের কোনো বরকত নাই। বরকত হলো আমার নবী আমার দরবারে আমার ঘরে এসেছিল, আমি দস্তরখান বিছে খানা খাইয়েছিলাম, আল্লাহর নবী ওই দস্তরখানে হাত লাগিয়েছিল। সেদিন থেকে আমি পৃথিবীর কোনো সাবান শ্যাম্পু সার্ফ দিয়ে পরিষ্কার করি না। আমি রাসূলুল্লাহর হাতের বরকতে আগুনে ফেলে দিলে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়। আমি তুলে ঝাড়ে আবার বিছে নিয়ে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে আল্লাহর নবীর ছোট বিবি। কি বললাম? ছোট বিবি। আম্মা জান কি নাম? তাড়াতাড়ি বলেন। নারে তাকবীর! আল্লাহু আকবার! এই বন্ধু বন্ধু রমাল্লাহ ভাই, এই শুন শুন, এই মশা এখানে বাড়ি তো, তবে এক টাকা মানুষ নারে তাকবীর! আমার রিয়াজুল ভাই এক বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ আমার রিয়াজুল ভাই দানকে কবুল করুন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ বাবা অনটন দূর করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর! আল্লাহু আকবার! কটা হয়েছে সিমেন্ট ভাই? আমি বলেছিলাম 12টা, তাই তো? চব্বিশটা, তাহলে আর বাকি আছে কটা? 11টা। তো 11 জন হবে না ভাই, নবীর খাতিরে নবীর মহব্বতে। ওই উঠছে বন্ধু, উঠছে, নারাই তাকবীর! শেষ ভালো তার সব ভালো, উঠছে আমার বন্ধু, নারাই তাকবীর! আল্লাহ কবুল। কি না আমার হাতে, আমার এইখানে এসে বলো এই এই রবিউল শেখ, এই রবিউল বাবু 4 বস্তা। দাদা দাদি নানা নানি সব মারা গেছে। আল্লাহ আমার রবিউল ভাই থাকতে পারলো না, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ দাদা দাদি নানা নানি মারা গেছে। আল্লাহ বড় যন্ত্রণা, নানা বলতে পারে না, দাদু বলতে পারে না, দাদিমা বলতে পারে না। আল্লাহ আপনার নবীর মহব্বতে নবীর খাতিরে নবীর ঘরে 4 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ নাতি দানের ওসিলায় দাদা দাদি নানা নানি, আল্লাহ আরো মায়ের মুরব্বীরা যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করে দেবেন, যারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রবিউল ভাইকে নামাজি বানিয়ে দেবেন, আল্লাহ নবীর প্রেমিক হিসাবে কবুল করে নেবেন, আল্লাহ রুজি রুটি সমস্যা সমাধান করে দেবেন, যারা বলুন আল্লাহুম্মা আমিন। চাষবাস করেন ভাই? গম দেন একটু, গম দেন 40 কেজি হবে তো? তাহলে হ্যাঁ দেবো ইনশাল্লাহ। 1 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর! কি নাম বলছে? কি নাম বললো বাবজি? বাবজি আপনার নামটা ভুলে গেছি। পিনু বাবু, আমার পিনু বাবু থাকতে পারলো না। 1 বস্তা সিমেন্ট পিনু বাবুর নামে লেখো, আর নগদে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নিঘাত কিসমত দারাজ করে দিন। কি নাম বাবু? নারে তাকবীর! আমার লালটু বাবু যার শেষ চলে যাও না, দোয়া নিয়ে যাবে। আমার লালটু বাবু থাকতে পারলো না, আল্লাহ 4 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর! এই আসছে বললে চাদরে আমার বন্ধু। হ্যাঁ আর কখন করবো? নবীর জীবনেই তো চলছে নাকি? সেখানটা হচ্ছে তো।
হ্যাঁ কি নাম বাপ? রফিক ভাই। ও ভাই রফিক ভাই, সিমেন্ট কি দিয়ে দাও, আল্লাহ বরকত দেয়, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, দাও সিমেন্ট বলো, এটা 2 বস্তা করে দেবো। কি নাম বললেন? রফিক মানে বন্ধু, দোস্ত। আল্লাহ আল্লাহ রফিক ভাই থাকতে পারলো না, নগদে 500 টাকা দান করলো আর 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নিঘায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ, বাবা বনরন দূর করে দিন। এ দানের ওসিলায় আল্লাহ, কাপড়ের ব্যবসা একটা দোকান আছে আল্লাহ আরেকটা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর জীবনে হবে বাপ, কতটুকু বলবো, আর টাইম তো শর্ট। কটা বাজে দেখেছে? হ্যাঁ কখন গেছে ও টাইম চলে? কিচ্ছু বুঝতে পারেননি? হ্যাঁ কখন টাইম চলে ভাই? শেষ সময় আপনাদের কাছে নবীর আম্মাজান খাদিজার কথা বলছিলাম না? আম্মাজান আয়েশার ঘরে গিয়েছে আল্লাহর নবী। আমি আপনি তো বড় মস্তানি করি, বউদের ধরে শুধু পিঠে ভাত দিতে দেরি বলি, ঠিক না? আল্লাহ নবীর সুন্নত বিবিদের হাতে কাজ করা। নবী এসে ঘর ঝাড়ু দিতেন, পানি আনতেন, জিনিসপত্র গোছাতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এ হলো আমার নবী, আমার নবীর আখলাক উসওয়াতুন হাসানা। আজকে তো আপনাদের এখানে ওয়াজই সেরকম আমি করতে পারি না, যেটুকু ভাঙাচোরা ভাবে বলছি। ভাই বক্তা এখন আছে, দিক না দিক আপনারা বসেন। কজন কয় বন্ধু আছে একটু সরে আসেন বাপ। নবীর খাতিরে এটাও ইবাদত, নবীর আলোচনা শোনা এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাবে যে আমার উম্মতেরা আমার মহব্বতে সিরাতের নবী জলসায় এখনো বসে আছে, আর আমি নবী আমার নামে দরুদ পড়ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার নবীর নেক নজর যদি আমাদের দিকে একবার পড়ে যায়, আমাদের তাকদীরটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলুন। রিকশনারা বাপ মায়ের জন্য 200 টাকা করলো দান। মারা গেছে নাকি? বাপ মা মারা গেছে? আল্লাহ আমার রিকশনা মা থাকতে পারলো না, আব্বা আল্লাহ আব্বার জন্য 200 টাকা দান করলো। মা জীবিত আছে, আল্লাহ হায়াত কিসমত দারাজ করে দেবেন। আল্লাহ রোগগ্রস্ত থেকে দূর করে সুস্থ সবল করে দেবেন। আল্লাহ আমার মা দান করলো বাপের জন্য, আল্লাহ দানের ওসিলায় তার আব্বা জানের কবরটুকি জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খাবো না, জোর করে আমার দুটো খাইয়ে দে। গ্যাস উঠছে, খেয়েছি আর ঢুকটি ওষুধটা খেয়েছি, আমার জিভ শুকিয়ে যাচ্ছে বাপ। পানি খেয়ে গরম হলে একটু আসর হয়। একটু লাল চা আছে, তার দোকান এখানে পাশে আছে, ওই পাশে বাজারে নেই? না না আছে, এখন বাজার খোলা আছে। কাদের বলে দাও, কোনো বন্ধু একটু চা এনে দাও তো ভাই, লাল চা ওখান থেকে, দোকান থেকে, আমি পয়সা দিচ্ছি। একটু তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হুবে আহমদ আদলিহি, হুবে আহমদ আদলিহি से सीने में है, मैं हो मेरा दिल मदीने में है, ये तुरे जन्नत में ऐसी खुशबू नहीं जैसी खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হয়ে গেছে। হ্যাঁ ভাই 26টা হয়েছে, 30টির কটাটা পূরণ হবে না? আর 4টে বন্ধু ভাই একজন দিতে পারো, 30 করে দাও ভাই। 30 বস্তা হলে কাজ মিটে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ লাখ লাখ শুকর। কোন বন্ধু আছে শেষ ভালো তার সব ভালো? এই ওই বন্ধুটা ঘুরছে, এসো না ভাই, সিমেন্টের জন্য কম পড়ছে, 4টে বস্তা দাও বাপ। ওই গেটের ধারে, এই মাথা উঁচু করে দেখতে পাচ্ছি, এসো না, এসো এসো এসো। ও সোনা একটু এসো 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 এসো। কি নাম গো না? ওই আব্দুল কুদ্দুস। কুদ্দুস বললে গোনা হবে, আল্লাহর নাম কুদ্দুস। আব্দুল কুদ্দুস ভাই এসো, তোমার মুখটা একটু দেখি, এসো এসো এসো। সোনার ভাই এসো ভাই। এই এখানে আর কেউ নাই কোনো বন্ধু? আর 4টে বস্তা দেবে, 30 করে। আর সিমেন্টের কথা বলবো না, 30টা পূরণ করেন। এই কোরআনের কফারা বাপ, কোরআন কফারা 30 পারা, বুখারী শরীফ কফারা
ওটাও 30 পারা। 30-এর 4টে বাকি আছে। আল্লাহ পাক জান্নাতীদের কত বছর বয়স দেবে? কোরআন 40 পারা হতে পারতেন, 50 পারা হতে পারে, কিন্তু 30 পারা করলো কেন? এর লজিক আছে। 4টে দিয়ে দাও, ওটো। হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি আপনার এখন ধরিনি, আপনার মোটা মাল ধরো না। বিসমিল্লাহ, 1 2 3 4। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধু বিনামেতে 2000 টাকা নগদ করল দান। আল্লাহ আপনি কবুল করে নেন। এ দানের ওসিলায় আল্লাহ নবীর প্রেমিক হিসাবে কবুল করে নেন। এ দানের ওসিলায় ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। আল্লাহ বিবি বাচ্চা ছেলে ফুলে নিয়ে সুখের সংসার নসিব করে দেন। আসমানি বালা আসমানি তুলে নেন। আল্লাহ জমিনে বালা জমিনে দাফন করে দেন। এ দানের ওসিলায় আল্লাহ তখন পর্যন্ত মৃত্যু দেবেন না। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ নসিব না করে আল্লাহ এ দানের ওসিলায় মায়া মুরব্বীরা যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হয়ে গেছে? হয়ে গেছে? কে কে দিল নামটা বলো একটু শুনি, সোনার মানিক। আরে না, লাস্টে যে কটাটা পূরণ করলো লতিফুন বিয়া আমার 1 বস্তা সিমেন্ট। এবারে সবাই মিলে হাজি সাহেব, তো এই হাজি সাহেব কত দেবে বলে, সবাই মিলে খুশি করে ধরুন। দিয়ে দিয়েছেন কত? 1000। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাপ দেবো না। আমার কাছে একটু দেন, অল্প কিছু দেন। 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ আমার হাজি সাহেব বাবু 1 বস্তা আমার হাতে দিল। আল্লাহ কবুল করে নিক। আল্লাহ ওনার মনের উদ্দেশ্য পূরণ করে দিক। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা নসিব হয়ে শয়নে স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন নবীর জীবনে অল্প সময় বলবো। ভাই আপনারা এই চারদিকে সরে বসে যদি এক জায়গা বসেন আমার বলতে ভালো লাগবে ভাই, আর আপনাদের শুনতে মজা লাগবে। সামনে খালি জায়গা থাকলে না শয়তান কাটি দেবে, আপনার মনোযোগটা এখান থেকে হটিয়ে দেবে। এটা নবীর ভাষা, নবী বলেছেন। আচ্ছা, মাদ্রাসা তালিব ইলম যে কজন আছেন একটু এইখানে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তো কি নাম? এই মাদ্রাসা ছাত্ররা যেখানে তোমরা মেলাতে ঘুরতে গেছো তাড়াতাড়ি চলে এসো। ওই তো এই গামছাওয়ালা ভাইটা, আমি এই দেখতে পাচ্ছি গামছাওয়ালা ভাই। এই দেখো আমি ঠিক ধরেছি, একদম আমার সদাই ভাই। একটু আসো আমার সোনার চাঁদ। উফ সোনা, সোনার মানিক, এসো বাবা, জবরদস্তি করবে না ভাই। ভাই জানারুল ইসলাম ভাই একটু এসো না ভাই। হ্যাঁ ও ভাই, ওই ওই ভাঁজের বিদ্যুতে একটা পার করছে, কিরম চালাক দেখেছো? আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের বরকত দিক। আরেকটা দাও ভাই, এর জোড়া বানিয়ে দাও। আল্লাহ বলছে সোনার মানিক, আল্লাহ বলছে আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, আর এর একটা জোড়া দেন। সব দাও করবো, একটু দেন। আর একটা দাও, আল্লাহ বরকত দেবে। হ্যাঁ, ক বস্তা? 2 বস্তা করেন। ওটা কি নাম বাপ? হ্যাঁ, আমার জানারুল বাবু। আল্লাহ যার শেষ ভালো তার সব ভালো থাকতে পারলো না। আল্লাহ নগদে 500 টাকা দান করলো, 1 বস্তা সিমেন্ট দান করলো। দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ নীরব নগরে কোনখানে বাঁশবাগানে শুয়ে আছে, 3.5 হাত মাটির তলায় কোন হালাতে আছে জানি না গো আল্লাহ। এ আল্লাহ আমার বন্ধু দান করলো তার দাদা দাদি নানা নানির জন্য। এই নাতির দানের ওসিলায় আল্লাহ আপনার দয়া জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম বাবু থাকতে পারলো না, নগদে 200 টাকা করলো দান। আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশার ঘরে নবী গিয়েছেন, গিয়ে দেখছেন উনি
বাপ মা মারা গেছে তাই তো? আল্লাহ আমার মা মরিয়ম, নবী ঈসা নবীর মায়ের নাম। আল্লাহ মা মরিয়ম থাকতে পারলো না, আল্লাহ আব্বা মায়ের জন্য 500 টাকা দান করলো, 2 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ আপনি কবুল করে নিন, মা মরিয়মের দানের ওসিলায় তার সুখের সংসার নসিব করে দেবেন, ইহকাল পরকাল শান্তি করে দেবেন। এ দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আম্মা জান মরিয়মের সঙ্গে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, জোবানটা জড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মায়েদের দান আসছে, দেখেছো ভাই? এই লাল চাদরওয়ালা আসছে ভাই, উঠেছে। হ্যাঁ, হবে 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 হবে, বেনা ভাই বন্ধু আসছে, দেখো কি দিচ্ছে, দেখো। আল্লাহ, কি নাম? আরব আলী, কি দিয়েছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই আরব ভাই কাছে কাছে বসেন। হ্যাঁ, আমার আরব ভালে ভাই থাকতে পারল না, আল্লাহ 2 বস্তা সিমেন্ট নবীর ঘরে দান করলো। আল্লাহ এর ঘর বানিয়ে দিও, আল্লাহ আমার আরব ভাই নামাজি বানিয়ে দিও, যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বরকত দেবেন, ছেলে বুলে নিয়ে বিবি বাচ্চা নিয়ে সুখের সংসার নসিব করে দেবেন। আল্লাহ পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দেবেন। ধরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি কি বলছিলাম, আমরা বাজার থেকে ঘরে থেকে এসে বিবির বলে এই ভাত দে, এ বলি না? আল্লাহ নবী এসে জিজ্ঞাসা করতেন, আয়েশা রান্না হয়ে গেছে বা তৈরি হচ্ছে? আল্লাহ আম্মা জান আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ একটু বাকি আছে, আমি রুটি তৈরি করছি। আল্লাহ নবী বলে, তুমি বানাও রুটি, আর আমি এদিকে পানি আনছি, ঘরটা পরিষ্কার করছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ হলো আমার নবী। আম্মা জান আয়েশা রুটি তৈরি করছেন, সব রুটি বেলা হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে আমার কাছে একটা রুটি দাও, আমি খামির দাও, রুটি তৈরি করব, ওটা তুমি বেলবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ রুটি বেললো, বেলার পরে সব রুটি শেখা হয়ে গেল। নবীর হাতে যে রুটিটা দিল, ওই রুটিটা তাওয়াইতে রেখে দিল। আপনারা তাওয়া বলেন তো নাকি? তাওয়া বলেন তো? উনানে তাওয়াইতে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আয়েশা ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, তাড়াতাড়ি তৈরি করে এসো, 2 জন মিলে খানা খাবো। আম্মা জান আয়েশা রুটিটা দিয়েছে, যেমনকার তেমন রুটি, রুটিটা আধা ঘন্টা হয়ে গেল, কোনো পরিবর্তন হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেল, কিন্তু আপনি যে রুটিটা তৈরি করেছেন ওই রুটিটা মোটে পরিবর্তন হয় না, যেমনকার তেমন আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, ও আমার লাল টুকটুকে বিবি, আমি রাসূলুল্লাহ, আমার গায়ে যে জিনিসটা স্পর্শ হয়ে গেছে পৃথিবীর কোনো আগুন জ্বালাতে পারবে না। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে রিসালাত, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কেরাম, কোন কথা বলছিলাম মনে আছে? আম্মা জান খাদিজার গোসল দেওয়া হয়ে গেল। মা আয়েশা আল্লাহ নবীর কলিজার টুকরো বেটি, জান্নাতের রমণী, নবী নন্দিনী, আল্লাহ নবীর কাছে কাঁদলেন। আল্লাহ নবী বললেন, মা এই কাপড়টার এত দাম মূল্য আছে, তোমার মা এমনি চয়েস করেনি, ওই কাপড়টা পরিধান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা, আম্মা জান জান্নাতের রমণী, নবী নন্দিনী, নবীর কলিজার টুকরো বেটি আমার আম্মা জানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা পরিধান করা দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের আলো ঝিলিমিলি ঝিলিমিলি করতে করতে ওই কাপড়টা পরিষ্কার হয়ে একেবারে জান্নাতি পোশাক হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল কবরে নিজে গিয়ে আম্মা জান খাদিজার কবরে নিজে শুয়ে পড়লো, এদিকে ওদিকে পাশমোড়া খেয়ে কবর থেকে উঠলো। আম্মা জান খাদিজার কবরে নিজে লাশটা রাখলো, রাখার পরে সবাই মাটি দিল। হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের সবাই মাটি দিয়ে চলে গেল। হযরত আবু বকর নবীর তো একেবারে কাছের মানুষ ছিল। আল্লাহর নবীর মনটা বড়, খাদিজা মনটা বড় খারাপ। খাদিজা নাই, আজকের খাদিজা পাশে নাই, নবী একা হয়ে গেছে। নবীর ছোট ছোট বাচ্চি মেয়েরা সব, নবীর সংসারটা কেমন ভাবে চলবে, দেখভাল কেমন করে করবে, মনটা বড় খারাপ হয়ে গেছে।
কবরের মাথার ধারে আম্মা জান খাদিজার মাথার ধারে বসে আছে। আয়েশা আল্লাহর নবীর মহব্বতে সাহাবা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন। আল্লাহর নবী বললেন, আবু বকর চলো আমি আসছি। ও 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আল্লাহর নবী ঘরে যাচ্ছেন না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও যাও আমার হাবিবকে ঘরে চলে যেতে বলো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজার জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। জোরে বলুন। জিবরাইল এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ঘরে চলে যেতে বলেছে। বলে কারণটা কি? বলে জিবরাইল আমি জিবরাইল আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আম্মা জান আয়েশার কবরে জিবরাইল ফেরেশতা মুনকার আর নেকির আসবে না। আল্লাহ পাক নিজে খাদিজার সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। এ সোনার মানিকেরা, ওনারা এতটা আল্লাহকে ভয় করত, কবরের ভয় এত করত। আমরা হতভাগা মুসলমান কবরের ভয় মোটে করি না। করি জোরে বলেন। আল্লাহর নবী বললেন সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি হলো যে ব্যক্তিটা দুনিয়া থেকে আখিরাতের পাথর সঞ্চয় করে, মৃত্যুকে স্মরণ করে। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি বুদ্ধিমান। রোজানা 70 বার করে কবর ডাকে আর বলে, ও বনি আদমের সন্তানেরা, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারময় ঘর, আমার কাছে সব পথ, আমি কবর বুঝে নেব। আমি একেবারে কবর আমার কাছে আমল থাকলে পাস, না হলে ফুল বাঁশ। আমল থাকলে পাস, না হলে ফুল বাঁশ। কবরে যাওয়ার আগে, লাশ যাওয়ার আগে কি যায় বাপ? কথা বলে না। লাশ যাওয়ার আগে কি যায়? এই বাঁশ যায় না? হ্যাঁ না? বলে ভেবে যাস, তোর যাবার আগে চলে গেছে পাঁচ, ওখানে আমল থাকলে পাঁচ, নাহলে ফুলবাস। সোনার মানিকেরা, জনযুবকেরা, এ সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার নবী উম্মতকে কতটা ভালোবাসতো। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসেছেন। এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সংক্ষিপ্ত আকারে টাচ দিচ্ছি শুধু আপনাদের, ওর ভিতরে আমার নবীর মহব্বতটা পার করার জন্য লম্বা করে বলি না, ঘটনাটা খুব সংক্ষিপ্ত বলছি, শোনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি পারমিশন দিলে আমি নেব, না হলে ফিরে যাব। এটা আপনার জন্য স্পেশাল গিফট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে পারমিশন আজরাইল নেয় না, আমার নবীর কাছে এসেছে। বলছে না, আল্লাহ নবীর সিনার উপরে হাত রেখেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার, মায়ার নবী আমার। বলছে আজরাইলে হাতটা তুললো, তুমি কেমন ভাবে আমার জানটা নেওয়ার জন্য হাত রেখেছো? আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে মার খেয়েছি, গোটা বাড়ি রক্তাক্ত হয়ে গেছে, মক্কার অলিতে গলিতে পাথর ছুঁড়ে মেরেছে, উটের ভুঁড়ি আমার মাথায় চাপিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ তাই উহুদের ময়দানে দন্দন মোবারকখানা শহীদ হয়ে গেছে। আমি এত কষ্ট পাই না, আমি রাসূলুল্লাহ বুঝতে পারছি জানো। উহুদের পাটটা আমার বুকের উপরে রেখে দিয়েছে। আজরাইল হাত তুলে দাও, আমার সঙ্গে কথা দিতে হবে, তুমি কেমন ভাবে আমার জানটা নিচ্ছ? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সবচেয়ে আসান ভাবে, সহজ ভাবে আপনার জানটা নিচ্ছে। আল্লাহর নবী বললেন, এত আসান ভাবে জানটা নেওয়ার পরেও এত কষ্ট? ও আজরাইল শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যেন উহুদ পাটটা আমার নবী আমার সিনার উপরে দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ অনুভব করছি, কথা দাও কথা দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত উম্মতি, আমার আশিকি উম্মত উম্মতির মউতের কষ্ট, সাকরাতুল মউতের যত কষ্ট আছে সব একত্র করে আমি নবী আমাকে দিয়ে দাও। আমি তোমার কাছে একবারও প্রশ্ন করব না, প্রতিবাদ করব না। আমার গুনাহগার উম্মত উম্মতির মউতের কষ্ট যেন হয় না। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে নবী মউতের কষ্ট তার ভার নিজের বুকে নিয়ে নিল, নবী জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে উম্মতি উম্মতি করা শুরু করলো। গোটা জিন্দেগি নবী উম্মতি 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 করলো। নবীকে যখন কবরে শুয়ে
শুইয়ে রেখে দিয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই। আব্দুল্লাহ বিন নামটা ভুলে যাচ্ছি, একটু বলি নাকি, কি বললাম? আল্লাহর নবীর চাচাতো ভাই খবরের ভিতরে নামার পরে দেখা গেল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत हजरत मौलाना मोहम्मद शहरुल इस्लाम जिंदाबाद। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, अल्लाहु अकबर, নারায়ে তাকবীর। अल्लाहु अकबर। ভাই দীর্ঘ সময় আলোচনা করছি, ভাইজান এসেছেন, কথা বলবে, লাস্ট ফিনিশিং বলছি শোনেন। আল্লাহর নবী ঠোঁটটা নড়ছে, কানের ধারে মুখটা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ঠোঁটটা যেন নড়ছে। কবরে শুইয়ে দেওয়ার পরে নবীর মুখ দিয়ে আওয়াজ আসছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক জিবরাইল মিকাইল ইসরাফিলকে জিন্দা করবে। আল্লাহর নবী আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবুল্লাহকে, আমার হাবিবুল্লাহর কবর থেকে তোলো। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর কবরটা খুঁজে পাবে না। জিবরাইল মিকাইল ইসরাফিল আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাবিবুল্লাহর কবর খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী আল্লাহ বলবেন, আমার ফেরেশতা দেখবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমি আরশে আজিম পর্যন্ত একটা আলোর নূরের আলোর ফোকাস বার হচ্ছে, ওটা আমার হাবিবুল্লাহর কবর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরাইল কবরের মাথার ধারে দাঁড়িয়ে বলবেন, কুম ইয়া হাবিবি, ওগো আল্লাহর হাবিব উঠুন উঠুন। আল্লাহর নবী কবর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে আর বলবে, আইনা উম্মতি আইনা উম্মতি। ও জিবরাইল আমার গুনাহগার উম্মত কোথায়, গুনাহগার উম্মত কোথায়? হতভাগা সেই নবীকে আমরা চিনতে পারি না, সারা জীবন উম্মত উম্মত করে গেছে। নবী এখনও উম্মত উম্মত করছেন, হায়াতের নবী আমার। আর কিয়ামতের ময়দানে নবী উঠবেন যখন, তখন উম্মতি উম্মতি করবেন। কিয়ামতের ময়দানে নবী উম্মতকে ভুলবে না। সেই নবীর উম্মত হয়ে আল্লাহর আমরা নবীকে চিনতে পারলাম না। আল্লাহ পাক আমাদের নবীর মহব্বত সিনার ভিতরে বেশি বেশি আনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ মোহাম্মদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সিনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই দীর্ঘ সময় আলোচনা করলাম, ভাষাগতভাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। যা বললাম শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।